হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্টস, তোমরা যারা সকাল 9টার রিজনিং ক্লাসটা করছো, তোমাদের কিছু বিষয় বলার জন্য আজকের এই ভিডিওটা। দেখো, তোমাদের যে রিজনিং ক্লাসটা সেখানে কিছু প্রবলেমস তোমাদের হচ্ছে। যেমন ধরো, তোমাদের যে এঙ্গেজমেন্টটা মানে তোমরা যে ইনভলভমেন্টটা দেখাবে, সেই ইনভলভমেন্টটাতে তোমাদের কোথাও না কোথাও একটা কম দেখতে পাচ্ছি। তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা রিজনিং গুলো করার সাথে সাথে তোমাদের যে প্রশ্নগুলো আমি দিয়ে থাকি সেই প্রশ্নগুলো তোমরা কি করবে, উত্তর করবে, সঙ্গে সঙ্গে করবে। কারণ যদি তোমরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো আর ডিরেকশন বলো আর যে কোনো রিজনিং বলো, কোডিং ডিকোডিং যা বলো, সবকিছুতে কিন্তু প্রবলেম হবে। আমরা তোমাদের যে ক্লাসগুলো প্রোভাইড করছি প্রত্যেক দিন, তোমাদের যে ক্লাসগুলো থাকছে সেখানে সকাল 9টা থেকে তোমরা রিজনিং ক্লাসটা পেয়ে যাচ্ছ, তোমরা দুপুর 1টার দিকে ম্যাথ ক্লাসটা পেয়ে যাচ্ছ, তারপরে আবার তোমরা হচ্ছে সন্ধ্যা 6টার দিকে ইংলিশ ক্লাসটা পাচ্ছ, আবার তোমাদের রাত 9টার দিকে তোমরা আবার 8টার দিকে তোমরা আবার জিকে ক্লাস পাচ্ছ। মানে অল টোটাল তোমাদের যে ডাব্লিউপি কেপি যে সিলেবাস, সেই সিলেবাস অনুসারে তোমরা প্রত্যেকটা ক্লাস পেয়ে যাচ্ছ। এবার কি হচ্ছে, তোমাদের যে এঙ্গেজমেন্টটা মানে তোমরা যে সবসময় প্রত্যেকটা ভিডিওস দেখবে এবং আমার একটা টার্গেট থাকবে, আমরা যেহেতু একটা সিলেবাস ধরে ধরে তোমাদেরকে পড়াচ্ছি, মানে একটা টপিক ওয়াইজ অধ্যায় ভিত্তিক তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে। এর অধ্যায় ভিত্তিক যখন পড়ানো হচ্ছে তার মানে আমি প্রত্যেকদিন ক্লাসগুলো দেখবো, প্রত্যেকদিন ক্লাসগুলো করব, তাহলে কি হবে, আমাদের কোনো ক্লাস মিস যাবে না। এবার যদি ক্লাস মিস না যায় তখন কি হবে, তোমার যে প্রস্তুতিটা, তুমি ধরো যে একটা কোচিং সেন্টারে পড়লে যেমনটা হয় যে স্যারেরা অধ্যায় ভিত্তিক তোমাকে ক্লাসগুলো প্রোভাইড করবে এবং তার পাশাপাশি নোটস প্রোভাইড করবে। আমরা দেখো অঙ্ক ক্লাস করার সাথে সাথে অঙ্ক ক্লাসের নোটস তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। যারা যুক্ত হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা যুক্ত হয়ে থাকবে, সেখানে আমরা নোটসটা প্রোভাইড করে দিচ্ছি বা পিডিএফটা যে অঙ্কগুলো হচ্ছে সেটা পাঠিয়ে দিচ্ছি। পাশাপাশি জিকের যে ক্লাসগুলো হচ্ছে সেই জিকের ক্লাসগুলোতে সমস্ত নোটস গুলো আমরা পাঠিয়ে দিচ্ছি। আবার ধরো যে আমার রিজনিং ক্লাসের সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে দিয়ে দিচ্ছি তোমাদের। আমি যদি আমার আমার রিজনিং ক্লাসটার কথা বলি বা ইংলিশ ক্লাসটার কথা বলি, সেখানে তোমাদের ইনভলভমেন্ট শুরুর দিকে ভালোই ছিল, তারপরে আস্তে আস্তে কি হয় যে কোশ্চিন গুলোতে আনসার দিচ্ছ না। এবার দেখো তোমাদের, হ্যাঁ তোমরা মার্কেটে অনেক প্রচুর তোমরা পেয়ে যাবে যে ক্লাসেস, এখানে ফ্রি ক্লাসেস, ওখানে ফ্রি ক্লাসেস। এবার তুমি যে ক্লাসই করো, তুমি আমার ক্লাস করবে বা অন্যের ক্লাস করবে, যে ক্লাসই করো না কেন, সেখানে তোমরা যদি প্রত্যেক দিন ক্লাসগুলো কন্টিনিউ না করো তাহলে তো তোমাদের প্রবলেম হবে। তোমরা অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো যখন পাচ্ছ তো প্রত্যেক দিন ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। শুধু ক্লাসগুলো বসে বসে দেখলে হবে না, তোমাদের বারবার এই কথাটা আমি প্রত্যেকটা ক্লাসের মধ্যে আলোচনা করে দিচ্ছি যে তোমরা যখনই ক্লাসগুলো দাও যে সেগুলো খাতা কলম নিয়ে একদম নোট ডাউন করে নেবে। কারণ যখন দেখবে কিনা, যে কোনো কিছু যখন দেখবে সামনে, তখন কিন্তু সবকিছু ভালো লাগবে যে আমি তো পারছি, আমি তো বুঝে গেলাম। কিন্তু এখন 10 দিন যাবে, 15 দিন যাবে, তখন তুমি ওই সেম জিনিসটা আবার গিয়ে ভুলে যাবে। তো সেই জিনিসটা যদি তুমি মনে হয় যে আমি শিখবো, তাহলে তোমাকে কি করতে হবে, খাতা কলম নিয়ে সঙ্গে সঙ্গে তোমার যে ইনভলভমেন্ট সেটা কিন্তু সঙ্গে সঙ্গে দেখাতে হবে। মানে তুমি খাতা কলমের সঙ্গে সঙ্গে বসে সেটাকে প্র্যাকটিসটাকে ক্লিয়ার করছো, সেটা প্রস্তুতিটাকে ঠিক করছো। তোমার যে তোমাকে যে কোশ্চিন গুলো আমরা প্রোভাইড করছি সেই কোশ্চিন গুলোর আনসার তোমরা করছো। এগুলো যদি না করো তাহলে কি করে হবে। তোমার একটা এই বছরের ডাব্লিউপি তে যে ভ্যাকেন্সিটা বা কেপি তে যে ভ্যাকেন্সিটা বের হচ্ছে সেটা হাইস্ট ভ্যাকেন্সি, এর আগে এরকম ভ্যাকেন্সি বেরোয়। আর সিভিক ভলেন্টিয়ারের একটা ব্যাপার থাকছে। এবার সিভিক ভলেন্টিয়ারের ব্যাপারটা বাদই দাও, তারপরেও যে ভ্যাকেন্সিটা থাকছে সেই ভ্যাকেন্সিটা কিন্তু অনেকটা হিউজ ভ্যাকেন্সি। এরকম একটা হিউজ ভ্যাকেন্সিতে তোমরা অনেকে কি করছো, প্র্যাকটিসটাকে রাখছো সামনে। ধরো যে তোমাদের যদি আগস্ট সেপ্টেম্বরের দিকে পরীক্ষা হয় বা অক্টোবরের মধ্যে যদি সমস্ত পরীক্ষাগুলো কমপ্লিট হয়ে যায়, তাহলে দেখো তোমাদের প্রস্তুতির জন্য তোমরা 3 থেকে 4 মাস টাইম পাচ্ছ। এবার 3 থেকে 4 মাসে এই টাইমটাকে যদি তোমরা সিরিয়াসনেস না নিয়ে আসো, এই টাইমটাতে যদি তোমরা এখন ভাবো গরমের সমস্যা, এই টাইমে যদি ভাবো যে এইটা সমস্যা ওইটা সমস্যা, তাহলে পরে আবার পিছিয়ে যাবে, আরো একটা বছর নষ্ট হবে। এবার পরের বছরে গিয়ে কিছু হবে না হবে সেটা তো বলা যাচ্ছে না না এখন। তো তোমরা এই যে ক্লাসটা করছো এই ক্লাসটাকে একদম সিরিয়াস করো। কারণ এরপরে কি হবে না হবে তা তো বলা যাচ্ছে না, এখন যেটা আছে সামনে সেটাকে ধরে চলো। একটা চাকরি এবার নিয়ে নাও। তোমাদের আমি কিছু কথা বলি, দেখো পার্সোনাল কিছু কথা বলি। আমরা বলি না যে চাকরি চাকরি পাওয়ার স্টোরিটা খুব ভাইরাল হয় এবং লোকে তোমার গল্প শুনবে, চাকরি পাওয়ার স্টোরিটা শুনবে, তোমার চাকরি না পাওয়ার স্টোরিটাও তোমার শুনবে। এটা মাথায় রেখো, চাকরি পাওয়ার স্টোরিটা যেমন শুনবে বলছো, চাকরি না পাওয়ার গল্পটাও কিন্তু শুনবে। কিন্তু চাকরি না পেয়ে তোমার লাইফে কি কি হলো, মানে তুমি চাকরি পাওনি, কেন পাওনি তার যে কাহিনীটা তুমি যে শোনাবে, সেটা তোমার ঠিক আছে, সেটা তোমার লোকে শুনবে যে চাকরিটা এই এই কারণে হয়নি। কিন্তু চাকরি না হওয়ার পরে তোমাকে যে পরিস্থিতিগুলোর সম্মুখীন হতে হবে, চাকরি না হওয়ার পরে তোমাকে যে
সার্কামস্ট্যান্সেস গুলো তোমার সামনে আসবে, সেই বিষয়টাকে তোমাকে আগে মাথায় রাখতে হবে যে সেই জিনিসগুলোর সম্মুখীন, সেই জিনিসগুলোর মুখাপেক্ষি তুমি কি করে হবে। চাকরি পাওয়ার গল্পটা, যে আমি চাকরি পেয়ে গেলাম, এই প্রস্তুতি ছিল আমার, এটা এটা ছিল, ওইটা ওটা ছিল, এরকম করে আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, এটা ওটা, তুমি হাজারটা কথা তোমার বলবে, তোমার শুনে নেবে। তুমি চাকরি পাওনি, পরিশ্রম করেছো, অনেক চেষ্টা করেছো, অনেক কিছু করেছো, তুমি চাকরিটা পাওনি, সেই সেই গল্পটাও তোমার শুনবে। কিন্তু মনে রেখো যে চাকরি না পাওয়ার পর যে কাহিনীটা হয়, মানে তুমি চাকরি পেলে না, তারপরের যে কাহিনীটা হয়, মানে পাড়া প্রতিবেশীর সম্মুখীন তুমি কিছু স্বপ্ন দেখে এসেছো, সেই স্বপ্নগুলো না পাওয়ার যে অবস্থা তুমি বারবার দেখবে। আমার একটা স্টুডেন্ট এই বছর যেমন 0.75, আমাদের অনেকগুলো স্টুডেন্ট এবছর পেয়েছে, তার মধ্যে একটা কেপিতে এই বছর 0.75 এর জন্য হয়নি যার। এবার 0.75 এর জন্য হয়নি মানে বুঝো ব্যাপারটা। এবার 0.75 এর জন্য হয়নি মানে যতদিন ও এই অবস্থা, যতদিন ও কেপিতে কাউকে দেখবে, যতদিন ও কোনো পুলিশকে দেখবে, যতদিন ও ওই রকম ড্রেসে কাউকে দেখবে, খাকিতে, ঠিক আছে, ওর কিন্তু বারবার ওই কথাটা মনে পড়বে। এইবার যদি সে পেয়ে যায় তাহলে তো সব ঠিক আছে, পেয়ে গেল সব ঠিক। যদি না পায়, যদি দেখা গেল কোনোদিনও না পায়, তাহলে সেই আফসোসের বোঝাটা কিন্তু টানতে পারবে না, কেউই টানতে পারবে না। বুঝো কথাটাকে। যদি পেয়ে গেল 2 বছর পর, 1 বছর পর, এবার ডাব্লিউপি তে পেয়ে গেল, তাহলে ঠিক আছে, ওর গল্পটা ঠিক আছে। তোমার গল্পে আসো। তুমি একটা স্বপ্ন দেখছো, একটা পরিশ্রম করছো, একটা জায়গা থেকে তুমি, তোমার একটা ধরো খরচও হচ্ছে, তোমাকে কঠিন পরিস্থিতির শিকার হতে হচ্ছে। এবার ধরো যে তুমি, তোমাকে নিয়ে বাবা মার আশা, পাড়া প্রতিবেশীর আশা, তোমার আত্মীয় স্বজনের আশা, তোমারও ধরো পার্সোনাল লাইফেও কেউ থাকতে পারে তার আশা, এই সমস্ত কিছু তোমার জড়িয়ে আছে তোমার ওই চাকরিটার উপরে। এবার তুমি ধরো কিছুর জন্য 2 নম্বর 1 নম্বরের জন্য পেলে না, তখন কি হবে, ওই পরিস্থিতিটার কথা ভাবো তো, যে তখন কি হবে। তখন যেটা হবে, তোমার সামনে যে চ্যালেঞ্জটা আসবে, প্রত্যেক দিন তুমি যখনই ওই ড্রেসটা, খাকি ড্রেসটা দেখবে, যখনই দেখবে, তোমার কিন্তু বারবার ওই কথা মনে পড়বে। এরপরে তুমি যদি না পাও, এরপরে যদি কোনোদিনও না পাও, ধরলাম তুমি অন্য একটা চাকরি পেয়ে গেলে বা অন্য কিছু পেয়ে গেলে, তখন সব মিটে যাবে, কিন্তু মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে যে আমি পুলিশ হতে চেয়েছিলাম, সেই আক্ষেপটা থেকে যাবে। আর সেই আক্ষেপের বা সেই যে আফসোসের বোঝাটা, সেই বোঝাটা তোমাকে লাইফ লং টেনে নিয়ে যেতে হবে। আর যদি না পাও, আমি অবশ্যই তো চাইবো তোমরা প্রত্যেকে পাও। এবার দেখা গেল কোনো কারণে তুমি, এইবার যেমন সিরিয়াসনেস নাই, তোমার মধ্যে সিরিয়াসনেস আসছে না, তুমি ধরো পেলে না, ধরো পেলে না, এবার যদি না পাও তখন কি হয় বলো। তখন সেই পরিস্থিতিটার কথা ভাবো একবার, যদি না পাও তখন কি হবে। এই পাড়া প্রতিবেশী গুলো, এই এই বাবা মার দিকে তাকিয়ে দেখো, বাবা মার একটা তোমার প্রতি দায়িত্ব, তোমার একটা দায়িত্ব বর্তায় বাবা মার প্রতি, তোমার যে ফ্যামিলি তার প্রতি তোমার একটা দায়িত্ব বর্তায়। তুমি একটা বড় হয়েছে, তুমি তুমি এখন বড় হয়েছে, তোমাকে অনেক কিছু করতে হবে। আর ছেলে হলে, তোমরা যদি কেউ এর মধ্যে থেকে ছেলেরা যদি দেখো ভিডিওসটা, তাহলে মাথায় রেখো তোমাদেরকে কিন্তু অনেক সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ আমরা ছেলেরা না, ছোটবেলা থেকে বড় হই একটা কথা ভেবেই যে আমাকে সবাইকে টেনে নিয়ে যেতে হবে, মানে সবাইকে সাথে নিয়ে যেতে হবে, সবাইকে দেখাশোনা করতে হবে, সবার দায়িত্ব পালন করতে হবে। এই জিনিসটা আমরা ছোটবেলা থেকে শিখেই এসেছি এবং এটা আমরা ভেবেই নিই। হ্যাঁ, জীবন কিছু না কিছু ভাবে চলবে, কিন্তু তুমি যে পরিশ্রমটা করছিলে বা যে আশাটা করেছিলে, সেটা না পাওয়ার যে বোঝাটা, সেইটা না পাওয়ার যে আফসোসটা, সেটা কি করে টানবে। এবার কোনো মেয়ে যদি ভিডিওসটা দেখো, তো তোমাদের জন্য বলছি, দেখো, আমরা যতই বলি সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা সামথিং এলস, যে কথাগুলো বলি, এই কথাগুলোর বাইরেও আরো অনেক কিছু থাকে। তুমি কতবার হাত চাইবে কারো কাছে, এখন বাবা মার কাছে চাইছো, পরে ঘরের কাছে চাইবে, তারপর ছেলের কাছে চাইবে, কতবার হাত পাতবে তাদের কাছে, তাদের কাছে কতবার হাত পাতবে তোমাকে বারবার প্রত্যেকটা জিনিসের জন্য। ইভেন তুমি ধরো, তুমি, তোমার যদি বিয়ে হয়ে যায়, তুমি শ্বশুর বাড়িতে যাও, এবং তারপরে তোমাকে হচ্ছে দেখতে হচ্ছে তুমি বাবার বাড়িতে আসবে, বাবা অসুস্থ, তার জন্য তুমি বাবার জন্য যে মেডিসিন নিয়ে আসবে, বা তুমি ফলমূল ফলমূল নিয়ে আসবে, বা অন্য কোনো যা কিছু খাবার দাবার নিয়ে আসতে যাবে, সেটার জন্য তোমার কাছে কারো কাছে হাত পাততে হবে। আমি তোমাকে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টটা ঠিক আছে, যে হ্যাঁ আমি এখন নিজে নিজে করতে পারছি, ওই জিনিসটা পরে। তারপরেও আরো কিছু আছে, অনেক বিষয় আছে। দেখো, ফ্যামিলি সবাইকেই করতে হবে, থাকতে হবে একসাথে সবাইকে। ছেলে এবং মেয়ে দুটো আলাদা অবজেক্ট, অবশ্যই আলাদা দুটো অবজেক্ট, কিন্তু তারা একই সঙ্গে মিলিয়েই তাদের সংসারটা চলবে। এইবার কি হয় যে, যদি একটা মেয়ে চাকরি পেয়ে যায়, তো পরিবার ভালো, সব ঠিক আছে, হ্যাঁ সবই ঠিক আছে। এবার যদি না পায়, এবং সে যদি অনেক শিক্ষিত হয়, অনেক চেষ্টা করেছিল, একটা টাইমে গিয়ে তাদের আর হয় না, কারণ তাদের একটা ধরো পরিস্থিতির শিকার হয়, একটা বিয়ে বা সামথিং এলস, এরকম একটা অবস্থা আসে, ফলে কি হয় যে একটা টাইমে গিয়ে তুমি পড়াশোনাটা করতে পারবে, তারপরে গিয়ে করতে পারবে না।
তাহলে এইবার তোমাদের মূল বিষয়টা যেটা বলতে যাচ্ছি সেটা মাথায় রাখো, যে তুমি যখন পড়ছো, তুমি যখন সময়টা দিচ্ছ, তাহলে সময়টাকে ভালো করে দাও। আমরা যে 3টা ক্লাস 4টা ক্লাস প্রোভাইড করছি, প্রত্যেক দিন 4টা ক্লাস তোমাদের আসছে। সকালবেলা 9টার দিকে ক্লাস, দুপুরে 1টার দিকে ক্লাস, সন্ধ্যা 6টার দিকে ক্লাস, রাত 9টার দিকে ক্লাস। প্রত্যেকটা ক্লাস দেখো। তুমি আরো অনেক চ্যানেল দেখতে পারো, গুগল করে তুমি কোশ্চেন আনসার করতে পারো, আমাদের নিজস্ব পাবলিশড বইগুলো তোমরা নিতে পারো। যেইভাবে হোক তুমি যে প্রস্তুতিটা নিচ্ছ, সেই প্রস্তুতিটাকে কি করবে, সেরা প্রস্তুতি নিয়ে যাবে। কারণ তুমি যখন পড়ছো, সময় যখন দিচ্ছ, তুমি যখন খরচটা করছো, তুমি যখন নিজের সময়টাকে ওখানে যখন ব্যয় করছো, তখন তুমি কেন পড়বে না, কেন তুমি ভালো করে ব্যয় করবে না, এতটা ব্যয় করো যেন এই বছরই হয়ে যায়। তুমি আবার আমাদের আমাদের কি হয় যে সবসময় একটা আমরা চাই, একটা কি বানাই, একটা রুটিন বানাই, যে এই টাইমে পড়তে পারবো, আর সেই রুটিন অনুযায়ী তো পুরোদিনও পড়া হয় না। এটা সত্য, কিন্তু এটা সবার ক্ষেত্রে হয়, আমার ক্ষেত্রে হয়েছে। আমি যখন পড়াশোনা করছিলাম কম্পিটিটিভ এর জন্য বা অন্য পরীক্ষার জন্য যখনই প্রস্তুতি নিচ্ছিলাম, বা নিজস্ব পড়ার ক্ষেত্রে বা একাডেমিকের ক্ষেত্রে বা আমার রিসার্চ এর ক্ষেত্রে, যখন যখন আমি পড়াশোনা করেছি, তখন কিন্তু একটা রুটিন বানিয়েছে যে এই রুটিন অনুযায়ী চলবে, কিন্তু কখনো এই রুটিন ফলো হয় না, হয় না, হয়ে ওঠে না। রুটিন ফলো হতে গেলে অনেক কিছু লাগবে। তো সেই রুটিনটা ফলো হয় না, কারণ আমাদের না আরো কিছু করতে হয়। আমাকে যেমন, আমি যখন কলেজে পড়তাম, ইভেন রিসার্চে যখন করতাম রিসার্চ, তখনও আমাকে ওই কি করতে হতো, টিউশন পড়াতে হতো। তোমাদের মধ্যে অনেকে এরকম আছে যারা হোম টিউশন পড়াচ্ছ। এবার ওর মধ্যে থেকে কিন্তু তোমাকে টাইমটা বের করে আনতে হবে, কারণ এটা নিজের জন্য, এটা নিজের ফিউচারের জন্য, এটা নিজের লাইফটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ তুমি যখনই চেঞ্জ করবে, শুধুমাত্র তুমি পড়বে না, তোমার সাথে আরো 3টা 4টা জেনারেশন পড়বে। কারণ তুমি যেখান থেকে লাইফটাকে চেঞ্জ করবে, কালকে চাকরি পেয়ে তোমার লাইফটা চেঞ্জ হবে, সেখান থেকে তোমার যা যা হবে সব তোমার পরে সব ভালো হবে। মানে পুরো জেনারেশনটাকে তুমি চেঞ্জ করে দিবে। পরের জেনারেশন গুলো, মানে তুমি একা যে প্রস্তুতিটা নিচ্ছ তখন এখন, সেই প্রস্তুতিটা তোমার তখন একা থাকবে না, একার থাকবে না। কেন একার থাকবে না? তোমার প্রস্তুতিটা একাই হবে, কিন্তু তোমার যে সফলতা, সেই সফলতাটা কিন্তু একার হবে না, সেটা কিন্তু সবার ক্ষেত্রে হবে। মানে আরো 3 4টা জেনারেশন হবে তোমার ছেলে মেয়ের ক্ষেত্রে। ধর তুমি আজকে যে পরিস্থিতিগুলো শিকার হয়েছো, তুমি যদি চাকরি পাও, তুমি সেই পরিস্থিতি, তোমার ছেলে মেয়েকে সেই পরিস্থিতি শিকার হতে দিবে না, তাদেরকে একটা ভালো জায়গায় দিবে, ফলে জেনারেশনটা চেঞ্জ হলো কিনা, ভালো জায়গায় গেল কিনা। তো এইভাবেই হয়, এইভাবেই হয়। কেউ একটা কোনো জায়গা থেকে চেঞ্জ করতে হয়, আর সবাইকে না একটা সুযোগ করে দেয়। তুমি যাকে বিশ্বাস করো, যেই দেবতাকে বিশ্বাস করো, যেই ভগবানকে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, তুমি যাকে বিশ্বাস করো, তোমার তোমার লাইফে না একটা সুযোগ এসে যায়, সুযোগ এনে দেয়, সুযোগ একটা করে দেয়। কিন্তু তোমাকে সেই সুযোগটা দিয়েছিল, তুমি সেই সুযোগটার সৎ ব্যবহার করোনি। তোমাকে যে সুযোগটা দিয়েছিল, সেই সুযোগটাকে তুমি সঠিকভাবে কাজে লাগাওনি। তুমি তোমার পরিশ্রমটাকে সঠিকভাবে ব্যয় করোনি। তো তুমি যখন তোমার সময়টাকে ব্যয় করছো, তুমি যখন তোমার সময়টা দিচ্ছ, তাহলে সেই সময়টা একটু ভালো করে দাও। সিরিয়াস হয়ে পড়তে বসো, হাতে 3টা 4টা মাস আছে টাইম। একদম সিরিয়াস হয়ে যাও যে না স্যার, আমাকে এর মধ্যে নিতে হবে। নিজেকে আয়নার সামনে দাঁড় করাও এবং নিজেকে বলো যে আমাকে এই 3 4 মাসের মধ্যে নিতেই হবে। নিজেকে লকডাউন করে দাও। তুমি 1 বছরের ভালো একটা প্রস্তুতি নাও, নিজেকে লক করে দিয়ে। মানে তোমার লক মানে হবে এই, তোমার যে ধরো যে কেউ যদি হোম টিউশন পড়াও, তাহলে হোম টিউশন পড়ালে আসলে পড়তে বসলে, খেলে পড়তে বসলে, বাইরের আড্ডা, ফোনে অতিরিক্ত সময় ব্যয় করা, মানে ফোনে তো ব্যয় হবে, যেমন ধরো তুমি ইউটিউবে ক্লাস দেখছো, বা ধরো যে এইটা ওইটা দেখছো, যেমন ধরো অন্য ক্লাসগুলো দেখছো, বা কোশ্চিন আনসার করছো, মক টেস্ট দিচ্ছ, সেগুলো ঠিক আছে। কিন্তু বাইরের এক্সট্রা রিলস তো দেখা যাবেই না, ফেসবুক চালানো বন্ধ করে দেওয়াই উচিত। ঠিক আছে, এইরকম কিছু। ফেসবুকে যদি তোমরা কি হয়, প্রশ্ন উত্তর অনেক থাকে, অনেক চ্যানেল থাকে, যে চ্যানেলগুলোতে প্রশ্ন, আমাদের নিজস্ব ডাব্লিউবির যে গ্রুপটা, সেখানে আমরা প্রতিদিন প্রশ্ন দিই। তো এইরকম যে গ্রুপগুলো রয়েছে, যেখানে তুমি প্রশ্ন উত্তর পাবে, মানে ফেসবুকের যে মানে অবস্থাটা, যে তুমি কোনো কিছু, তুমি অনেকগুলো চ্যানেল যদি, যেগুলো এডুকেশনাল চ্যানেল, সেগুলোকে যদি ফলো করে রাখো, তো বারবার তোমাকে ওটা দেখাবে, বা তুমি কোনো একটাতে লাইক দিয়ে দিলে বারবার তোমার কাছে ওটাই আসবে অ্যাজ সাজেস্টেড রূপে। তো যেইভাবে হোক, তুমি যদি যেগুলো এডুকেশনাল, সেগুলোতে যদি পুরোপুরি ভাবে ইনভলভ হয়ে যাও, তো সঙ্গে সঙ্গে কি করবে, আমাদের যেমন ক্লাসগুলো হচ্ছে, সঙ্গে সঙ্গে খাতায় নোট করলে, সেরকম ওই কোশ্চেন গুলো খাতায় নোট করে তুমি পুরো সময়টা দিবে। এবার কি হবে, ফেসবুকে বা অতিরিক্ত যে আরো কিছু ফালতু জিনিস থাকবে, সেই জিনিসগুলোতে না যাওয়া। তারপর ধরো যে এক্সট্রা টাইম, মানে একটু আড্ডাবাজি করা, বা ওই বাইরে যাওয়া, এখানে যাওয়া, আত্মীয় স্বজনের বাড়ি, এগুলো এগুলো বন্ধ করতে হবে। এগুলোর কোনো মানে হয় না। তোমাকে সিরিয়াস হতে হবে। তোমার হোম টিউশন থাকলে হোম টিউশন করাবে, আসবে, পড়তে বসবে, খাবে, দাবা, পড়তে বসবে, আবার পড়তে বসবে। এইভাবে 3 4টা মাস নিজেকে লক করে দাও, 3 4টা মাস নিজেকে একদম সিরিয়াস করে নাও।
এটার জন্য 1 বছর লাগে। তুমি যদি 1 বছরের প্রস্তুতি ভালো নাও তবে গিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে যাও, ভালো পৌঁছায়, ভালো জায়গায় হয়ে যায়। এখন সার্ভিসটা একটু যেহেতু বেশি বেশি পাওয়া যায়, ইউটিউবে তুমি প্রচুর সার্ভিস পাচ্ছ, নিজের কাছে বই থাকে অনেক কিছু উপলব্ধ। তো এই সমস্ত কিছুর কারণে কি হয়, তুমি তুমি সেই জায়গাটা পেয়ে যাবে, মানে সেই জায়গাটা তোমার হয়ে যায়, অনেক সুযোগ তোমাদের কাছে আসে। ফলে যেটা 1 বছরের প্রস্তুতি থাকে সেটা 3-4 মাসে যথেষ্ট। কারণ তোমার কাছে যে কোনো কিছুর জন্য, তোমার প্রস্তুতির জন্য তোমার যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন, সেই সুযোগ সুবিধাগুলো তোমার কাছে আসছে অনেক। তো ফলে তোমার 1 বছরের প্রস্তুতিটা 4-5 মাসেও হতে পারে, 3-4 মাসেও হতে পারে। তো সেটা কি করতে হবে, নিজেকে লক করে দিয়ে, নিজেকে লকডাউন করে দিয়ে এবং বাইরের পরিস্থিতির সাথে নিজেকে একদম কাট অফ করে দিয়ে তোমাকে পড়তে বসতে হবে। আর যদি তুমি কাট না করতে পারো বাইরের পরিস্থিতিতে, তাহলে তোমাকে এইভাবেই চলবে, আর এইভাবেই পরিস্থিতি এইভাবেই চলতে থাকবে। দেখো কালকে তোমার না 2-4 জন বন্ধু যদি তোমার সাথে দেখা করছে না বলে যদি কালকে তাদের সাথে সম্পর্ক খারাপ হয়, কোনো ম্যাটার হয় না, তুমি যদি চাকরি পেয়ে যাও অটোমেটিকলি সব ভালো হয়ে যাবে। হ্যাঁ, আর যদি তুমি এই সব করতেই থাকো এক সময় গিয়ে তুই তো অনেক পরিস্থিতি অনেক পড়ছিলি, কি লাভ হলো, ওই বন্ধুরাই তোমাকে বলবে। ঠিক আছে, তো কথাগুলো মাথায় রাখো, ভালো করে মানে সিরিয়াসলি একটু পড়ো। সময়টা যখন দিচ্ছ, বারবার একটা কথা বলছি, সময়টা যখন দিচ্ছ তো ভালো করে দাও। আর আমাদের সকালের ক্লাস, দুপুরের ক্লাস, সন্ধ্যার ক্লাস, রাতের ক্লাস, এই টাইমটা ক্লাসগুলো করো। যখন তোমার দেখো ক্লাসের ক্লাসের পড়ার মধ্যে অনেক পার্থক্য, আমি কোনো একদিন আলোচনা করবো এই জিনিসগুলো। যে একটা পড়ার একটা সাবজেক্ট পড়লাম, তার মানে সঙ্গে সঙ্গে আরেকটা সাবজেক্ট ধরবো না, বা অঙ্ক করলাম, অঙ্ক করে 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 তারপর আবার জিজ্ঞেস সঙ্গে সঙ্গে পড়ছি না, এরকম আবার করা যাবে না। জিগে পড়ছি, পড়তে পড়তে হঠাৎ করে আবার অঙ্ক করছি, এরকম করা যাবে না। হ্যাঁ, একটা পড়ার সাথে পরের পড়া পর্যন্ত একটা গ্যাপ দিতে হবে, 1 আওয়ার গ্যাপ, এটা কিন্তু পড়বে। এবার এই 1 আওয়ার গ্যাপটা তুমি কিছুটা ধরো যে একটু ওয়াকিং করে নিলে, কিছুটা একটু রিফ্রেশিং এর জন্য, ধরো এমনি টুকটাক বাড়ির কাজ করলে, এরকম রিফ্রেশিং মানে বাড়িতেই এবং বাড়ির কাজ, বা তুমি রিফ্রেশিং এর জন্য তুমি নিজেকে একটু রেস্ট দিয়ে দিলে, যে আমি একটু বসে থাকি কিছুক্ষণ বা শুয়ে থাকি কিছুক্ষণ, এরকম করে। এবার অলসতা করো না, দিনের বেলা ঘুমানো সবচেয়ে সবচেয়ে সময় নষ্ট আর সবচেয়ে খারাপ। রাতে তাড়াতাড়ি ঘুমাবে, 10টা 11টার মধ্যে ঘুমিয়ে যাবে, সকালবেলা তাড়াতাড়ি উঠবে, দিনটা দেখবে অনেক বড় হবে। এবার দিনটা অনেক বড় হলে কি হয়, সময়টা অনেক পাওয়া যায়, কোনো কিছু করার চিন্তা ভাবনা করারও সময় আসে। তো এই এই জিনিসগুলো করবে, অনেক রাত জেগে থাকার দরকার নাই, ভুল করে অত রাত বেশি রাত জাগবে না। আর পড়াটাকে গ্যাপ দিয়ে দিয়ে পড়বে, যে আমি যখনই জিকে পড়ছি, একটা সাবজেক্ট জিকে পড়ছো, ধরো হিস্ট্রি পড়ছো, তারপর জিওগ্রাফি পড়বে, আধা ঘন্টার গ্যাপ দিয়ে দিলে। ধরো জিকে থেকে অঙ্ক ধরবে, তো 1 ঘন্টার গ্যাপ দিয়ে দিলে। তা কি হয়, মাথাটা যাতে তোমার নিতে পারে, যে জিনিসগুলো তুমি পড়েছো সেই জিনিসগুলো যাতে তোমার আসে। আরো একটা হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকে তাড়াতাড়ি উঠতে অসুবিধা হয়, যে ঘুম চোখ তো খুলে গেছে কিন্তু শরীর বলছে না এখনো উঠি। তো এরকম অবস্থা হয়, এইরকম পরিস্থিতিতে কি করবে, তখন ওই প্রশ্নগুলো মনে করবে, যে কালকে রাতে আমি কি কি পড়েছিলাম মনে করি তো। যখন তোমার মনে পড়বে, যখন তুমি মনে করতে পারছো, কিভাবে মনে করবে, দেখো স্ট্যাটিক মনে করবে। যে চলো তো আজকে হচ্ছে, মানে ধরো সকালবেলা ঘুম থেকে উঠলে, উঠার পরে তোমার চোখ খুলে গেল, তুমি ধরো যে শরীর উঠতে যাচ্ছে না, সেই সময় কি করবে, সেই সময় তুমি স্ট্যাটিকটাকে মনে করবে। যে চলো আজকে সব উচ্চতম গুলো মনে করি তো, শুধু শুধু নাম আসবে, অটোমেটিকলি নাম আসবে, চলে আসবে। চলো আজকে ভারতের সমস্ত রাজ্যগুলোর রাজধানী মনে করি তো, কি ধরো যে তোমার হচ্ছে কোথায় কোন নদীর বাঁধ রয়েছে, যা যা নদীর নাম মনে পড়ছে সেই নদীতে কি কোনো বাঁধ আছে কিনা, সেগুলো মনে করলে, ঠিক আছে। এরকম জলপ্রপাত, এইভাবে যে জিনিসগুলো হচ্ছে স্ট্র্যাটেজির জিনিস, সেই জিনিসগুলো তুমি মনে করতে পারো। উপনাম, ঠিক আছে, বা দেশের বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, ঠিক আছে, তারপরে ধরো যে খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তি, এই যে স্ট্র্যাটিকের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই মনে করতে পারো। ফলে তোমার সারাদিন একটা পড়ার মধ্যে ইনভলভমেন্ট থাকবে। আর পড়ার মধ্যে ইনভলভমেন্ট থাকলে তোমাকে কেউ আটকাতে পারবে না। তো সময়টা ব্যয় করছো, লাস্ট আবারও বলছি, সময়টা যখন দিচ্ছ, সময়টাকে ভালো করে ব্যয় করো এবং ভালো করে পড়ো। ঠিক আছে, তো আবার সন্ধ্যা 6টার দিকে দেখা হচ্ছে ইংলিশ ক্লাস নিয়ে, তার পরের দিন আবার রিজনিং ক্লাসটা করাবো। ঠিক আছে, তো আমি ভাবলাম তোমাদের একটু মোটিভেট করা প্রয়োজন, তার জন্য আজকে এই ভিডিওটা বানানো। ঠিক আছে, পড়তে বসো।